কারো যদি আকাশে ওড়বার স্বাদ থাকে মোমোইনে এসে সেটাও আপনারা পূরণ করতে পারেন। দেখেন খুব সুন্দর একটা ঝলসানো কালার চলে এসছে এবং বাচ্চারা কিন্তু খুব মজা পাচ্ছে। এই যে আপনি পানিটা দিলেন, এটা কিসের পানি ছিল? একদম নিরিবিলি পরিবেশ, বিশাল স্ক্রিন। আমরা এখন একটা কার্টে উঠলাম, এই কার্টে করে আমরা এখন টিএমএসএস ইকো পার্কে যাচ্ছি। চারপাশে বিভিন্ন ধরনের জীবজন্তুর স্ট্যাচুগুলো দেয়া আছে। আমার পিচ্চি তো খুবই এক্সাইটেড। এখানে কিন্তু আপনারা চাইলে পিকনিক করতেও আসতে পারেন, আবার এমনিও ঘুরে যেতে পারেন। এখানে চরকি আছে, যেটা আমরা গ্রাম্য মেলায় দেখতে পাই। বাস্তবের গরুর গাড়ি তো এখন আর দেখা হয় না, সেজন্য তারা একটা গরুর গাড়ি বানিয়ে রেখেছে এবং বাচ্চারা কিন্তু খুব মজা পাচ্ছে। ঝিঝি পোকার ডাকটা অসাধারণ, একদম গ্রাম গ্রাম একটা ফিল পাচ্ছি আমি। এবং বিশাল বড় এরিয়া। এখানে মটকা চা তৈরি হচ্ছে। এই ইকো পার্কের ভেতরে যেরকম মটকা চা পাবো আমি কখনো কল্পনাই করিনি। এখন খেয়ে দেখার পালা। প্লাস্টিকের কিসের এটা? মাটি মাটি। মটকা চা মাটির হাঁড়ির ভেতর করে দেওয়া হচ্ছে, মানে মটকার ভেতর করে দেওয়া হচ্ছে। হাঁড়িটাকে প্রথমে কয়লার ভেতরে পুড়িয়ে নেওয়া হলো, তারপর ওইটার ভেতরে চা দেওয়া হচ্ছে এবং বারবার প্রসেসটা দেখেন কিভাবে করছে। সেই রকম মিষ্টি একটা ফ্লেভার পাচ্ছি আমি। এবং এই কাপগুলোতে করে সার্ভ করা হবে। চা খেয়ে কি ভাইয়া এগুলো আবার ফেরত দিতে হয়? গ্লাসগুলোকে আবার ফেরত দিতে হয়? ও, এটা সময় নিতে পারবো? কত করে গ্লাস? চাচা এক গ্লাস কত করে এগুলো? দেখেন কত সুন্দর করে মাটির গ্লাসের ভেতরে চাগুলো ঢেলে নেওয়া হচ্ছে এবং দারুণ একটা কালার। পোড়ানো মাটির মটকার ভেতরে অনেকক্ষণ ধরে জাল দেওয়ার ফলে দারুণ একটা কালার চলে এসছে এবং ওই মটকা পোড়ানোর ফ্লেভারটা চায়ের ভেতরে চলে যায়। ইকো পার্ক ঘোরা হয়ে গেল। বিশাল জায়গা নিয়ে ইকো পার্কটা তৈরি করা এবং যেটা বুঝতে পারলাম এটা দিন দিনে আরও অনেক কিছু তৈরি করা হবে। বেশ ভালো একটা সময় কাটলো। ইকো পার্ক ঘোরা শেষ, এখন আমি চলে এসেছি জুস কর্নারে। আমি এখানে বিভিন্ন ধরনের ফ্রেশ ফ্রুট দেখতে পাচ্ছি, যেগুলো দিয়ে ভাইয়ারা আমাদেরকে জুস তৈরি করে দেন। আমি এখন ভাইয়ার সাথেই কথা বলছি। গুড ইভিনিং ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখানে কি কি জুস পাওয়া যাচ্ছে? এখানে শুধু ফ্রেশ ফ্রুট জুস পাওয়া যায়। ফ্রেশ ফ্রুট মানে আপনারা ফ্রেশ ফ্রুট দিয়ে আমাদেরকে এখানে জুস বানিয়ে দেবেন। আর কি কি ধরনের জুস আছে আপনাদের? এখানে আপনার সিজনাল জুসের মধ্যে আপনার অরেঞ্জ জুস পাবেন, আচ্ছা, আপনার বিটরুট পাবেন, বেল পাবেন। বেল পাবো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তো দারুণ। আচ্ছা আচ্ছা। আর আপনার মকটেলও পাবেন। মকটেলের মধ্যে এবিসি, রিফ্রেশিং, ডক্টর ডিটক্স, আপনার স্লিম ফিট এগুলো পাবেন। আর প্রাইস কেমন পড়বে? প্রাইস বাইরের তুলনায় অনেক কম। অনেক কম? জি, এটা আপনার সাধ্যসম্মত। আচ্ছা, তাহলে ভাইয়া আপনি আমাকে একটা বেলের জুস তৈরি করে দেবেন, একদম আইস টাইস দিয়ে, কারণ ইকো পার্ক ঘুরে আমি আসলে অনেক টায়ার্ড। আমি এখন একটা ড্রিঙ্কস নেব। ঠিক আছে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে মুভি থিয়েটার। এখন আমি মুভি দেখব। একদম নিরিবিলি পরিবেশ, বিশাল স্ক্রিন। আমরা স্টার সিনেপ্লেক্সে যেই আবহাওয়াটা পাই মুভি দেখার জন্য একদম সেরকম। বাংলাদেশ চলচ্চিত্র বোর্ড থেকে যে সিনেমাগুলো রিলিজ পায় সেগুলো দেখার এখানে সুযোগ আছে। কারো যদি আকাশে ওড়বার স্বাদ থাকে মোমোইনে এসে সেটাও আপনারা পূরণ করতে পারেন, মানে হেলিকপ্টারে আকাশে উড়ে বেড়াতে পারেন। আমার জানা মতে সবচেয়ে সস্তা এবং সহজ হচ্ছে এই মোমোইনে হেলিকপ্টারের রাইড, যেটা আমি আর কোথাও দেখিনি।
হেলিকপ্টার রাইড, রুম রেন্ট বা খাবারের খরচ কোনোটাই আমি কিন্তু বলছি না, কারণ এই রেন্টগুলো আসলে বিভিন্ন সময় অকেশনালি বা বিভিন্ন অফারে আপ ডাউন করে। আপনারা যদি ডিসাইড করেন যে মোমোইনে বেড়াতে আসবেন, তখন এদের ফেসবুক পেজ, ওয়েবসাইট বা এখানে ফোন করেও জেনে নিতে পারেন রুম রেন্টগুলো বা বিভিন্ন রাইডের রেন্টগুলো। গেমিং জোনে চলে আসলাম, ভেতরে যেয়ে দেখি কি কি গেম আছে। এখানকার সবচেয়ে বড় অ্যাট্রাকশন হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি রাইড। এখানে ঢুকতে আলাদাভাবে চার্জ লাগে, তবে আমার মনে হয় বাচ্চারা এখানে বেশ ভালো এনজয় করতে পারবে। আচ্ছা শেফ, এখানে কি কি ধরনের আইটেম পাওয়া যাচ্ছে? আমাদের এখানে কাবাব আইটেম, নান আচ্ছা। আর হচ্ছে পিৎজা। আচ্ছা, কাবাব দেখতে পাচ্ছি, অনেক ধরনের কাবাব। আচ্ছা, একটা জিনিস দর্শকরা প্রায় কনফিউজড হয়ে যান, সেটা হচ্ছে গ্রিল আর তান্দুরি। গ্রিলটা কি আর তান্দুরিটা কি? তান্দুরিটা হচ্ছে আমাদের যে নর্মালি যে বিভিন্ন হোটেলে যে চালাচ্ছে, যেরকম তান্দুরি চিকেনটা থাকে একটু স্পাইসি। আচ্ছা, একটু লাল থাকে, রেড কালার। আচ্ছা, একটু স্পাইসি থাকে। স্পাইসি থাকবে। আর আমাদের গ্রিলটা? এখানে গ্রিল বারবিকিউ। আচ্ছা, গ্রিল বারবিকিউটা থাকে একটু সস, উপর যে একটু মাখা মাখা সস থাকে। আচ্ছা, ব্রাশ করে দিতে হয় সসটা। আচ্ছা আচ্ছা শেফ, এটা কি সরিষার তেল দিলেন? জি, সরিষার তেলে। আচ্ছা, ফ্লেভারটা ভালো আসবে। অনেকে যে ইউজ করা হয় সরিষার তেলটাই বেস্ট। আচ্ছা আচ্ছা, না অনেকে আবার বলে ঘি ব্রাশ করতে, তাহলে সরিষার তেলটাই বেস্ট হয়। জি জি। এটা কি ফিশ দেখা যাচ্ছে? এটা হচ্ছে রেড স্ন্যাপার। রেড স্ন্যাপার। আচ্ছা, আর আপনারা এটা আগে থেকে ম্যারিনেট করে রাখেন? যে আমাদের মিনিট করা হয়, ওই যে আপনার যখন কত মিনিট করা হয়, আমাদের 2-2.5 ঘন্টা আগে আমরা মিনিট করে রাখেন, তাহলে গেস্টরা অর্ডার দিলে চট করে গ্রিল করে বা বারবিকিউ করে দেওয়া যায়। আচ্ছা, শর্ট টাইমে যেন দিতে পারি এটা আমাদের। এটা হচ্ছে রেড স্ন্যাপার, এটা হচ্ছে রূপচাঁদা। তান্দুরি, ওগুলো হচ্ছে সব হচ্ছে তান্দুরি। তান্দুরি, এই যে একটু লাল লাল দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে তান্দুরি। আচ্ছা, আর এই যে সাদাটা দেখতে পাচ্ছি, এটা চিকেন রেশমি কাবাব। এটা সরি, চিকেন রেশমি কাবাব। চিকেন রেশমি কাবাব। আচ্ছা, তারপরে একটু গ্রিন গ্রিন, এটা এটা হচ্ছে চিকেন হারিওলি কাবাব। হারিয়ালি কাবাব। আচ্ছা, আর ওটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব। চিকেন টিক্কা কাবাব। আচ্ছা, আমরা শেফের কাছ থেকে অনেক কিছু শিখে নিলাম। এটা হচ্ছে আমাদের নরমালি যে মাটন বটি কাবাব বলা হয়। মাটন বটি কাবাব, তাহলে কাবাবের অপশন অনেক বেশি। অনেক দিন আছে। এটা হচ্ছে আমাদের বিফ শিক। তাহলে দর্শক দেখতে পেলেন যে কাবাবের অনেক রকম আইটেম আছে, আপনি কি খাবেন সেটা আপনি চুজ করলে শেফ সঙ্গে সঙ্গে আপনাদেরকে বারবিকিউ বা তান্দুরি বা গ্রিল করে দেবে। আর তার সাথে অপশন থাকছে আপনাদের জন্য নান রুটি, এবং সাথে সস অবশ্যই থাকছে। গ্রিল, বারবিকিউ বা নানের সাথে খাওয়ার জন্য 2 ধরনের সস আছে, একটা হোয়াইট গার্লিক সস আর একটা হচ্ছে গ্রিন গার্লিক সস। তবে এই সসটার টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এটা পুরো বগুড়া শহরে খুবই জনপ্রিয়। এই সস খেতে অনেকেই এই রেস্টুরেন্টে আসেন। এই আটাটাও শেফ আগে থেকে মাখানো থাকে, অর্ডার দেওয়ার পরে আপনার সামনে ইয়া করে দেন। আচ্ছা, এই যে আপনি পানিটা দিলেন, এটা কিসের পানি ছিল? হচ্ছে মানে লবণ পানি। লবণ পানি। এটা দিলে কি হয়? এটা দিলে আমাদের যে চুলাটা যে লোহার যে তাপটা সাদা হয়, সাদা হলে তাহলে নানটা লাগে। আচ্ছা, এখানে কি দিচ্ছেন? এটা হচ্ছে গার্লিক। গার্লিক। এটা গার্লিক নান হবে? জি, এটা গার্লিক। আর আমাদের এখানে একটা স্পেশাল নাম দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের যে তিল আর হচ্ছে আপনার বাদাম গুঁড়ো, এগুলো দিয়ে আমরা একটা স্পেশাল নাম তৈরি করছি। আচ্ছা, আমরা নর্মাল যে নানগুলো খাই সেটাও পাবেন, আবার শেফ স্পেশাল নানও আপনারা এখানে পাচ্ছেন। আর সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে কোনো কিছুই আগে থেকে তৈরি করা থাকে না, জাস্ট ম্যারিনেট করা থাকে বা রেডি করা থাকে, আপনারা অর্ডার দিলে করে দিবে। দারুণ। প্লেন নানটা উঠে আমরা এই যে এটার মধ্যে বাটার স্টাফিং করে এরপর সার্ভ করে দিতে। দেখেন খুব সুন্দর একটা ঝলসানো কালার চলে এসছে।
সরিষার তেলটা দিলে আপনাদের ফ্লেভারটা ভালো আসে আর হচ্ছে কালারটা একটু জুসি জুসি দেখা যায়। পুরো জিনিসটাই কিন্তু লাইভ হলো, তার মানে কোনো কিছুই আগে থেকে রান্না করা থাকে না। শেফ আপনাদের সামনেই সব কিছু তৈরি করে দেবেন, জাস্ট ম্যারিনেট করে রেখে দেন। শেফের রান্না করা শেষ এবং আমরা শেফের কাছ থেকে অনেক টিপস নিয়ে নিলাম। এবার খেয়ে দেখার পালা। মোমো ইন রিসর্টে 2 দিন কাটানোর পর আমার কাছে মনে হয়েছে ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য দারুণ একটা জায়গা। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, আপনি চাইলে এক্সারসাইজ করতে পারেন, ইয়োগা ট্রেনিং নিতে পারেন, আবার চাইলে নিরিবিলি বই পড়েও সময় কাটাতে পারেন। ওদিকে আবার বাচ্চাদের জন্য অনেক ফ্যাসিলিটিস আছে। তাই আপনাদের হাতে যদি সময় থাকে আমার শহর বগুড়ায় 2-3 দিন এসে বেরিয়ে যাবেন।